আলহামদুলিল্লাহ, ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকালকে তাইলে ঈদ। এই টাইমে আবার কেরা আইলো? দরজা খুলতে এতক্ষণ লাগে? আর বেটা ভিতরে ঢুকতে দে। এমনি তাকায় রেছিস কে? চিনিস না আমারে? আরে বেটা আমি তোর দোস্ত শয়তান, আবার এ পড়ছি। এখন থেকে আবার দুই বন্ধু এক লগে থাকমু। ঈদ মুবারক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই সবাইকে ঈদ মোবারক। গাইস, আজকের এই ভিডিওতে আমরা ঈদ ধামাকা কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে ওমর অন ফায়ার। এই ঈদ নিয়ে কিছু মানুষ আছে যারা ঈদের দিনে ইমোশন হয়ে সারাদিন ঘরে কাটিয়ে দেয়। তাদের নিয়ে একটা কথা বলেছে, কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। বছরের সব উৎসবই পালন করে, কিন্তু ঈদ আসলেই বলে যে সারাদিন ঘুমাবো। আমাদের দেশের কিছু বুদ্ধি ছাড়া পোলাপান। তো গাইস, আসলেই ঈদ মানে হচ্ছে খুশি। প্রত্যেকটা মুসলিমের জন্য এটা একটা খুশির দিন হওয়া উচিত, কারণ বছরে মাত্র দুইটা আনন্দের দিন আমরা পাই, যেই দিনে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই খুশি থাকেন। তো এই দিনে আমরা অনেকেই ফেসবুকে পোস্ট দেই, আমার ঈদটা ঘরের ভিতরেই কাটবে। ইমোশন থেকে বের হন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসলে অবশ্যই ঈদের দিনে আপনারা আনন্দ উপভোগ করুন, আনন্দ পালন করুন। তো যাই হোক প্রিয় দর্শক, ওমর অন ফায়ার আরো একটি ভিডিও বানিয়েছে এই ঈদ উপলক্ষে। প্রত্যেকটা মানুষ দেখবেন ঈদে সেলুনে গেলে কোনো কদরই পায় না, এই বিষয়ে ওমর ভাই একটা ভিডিও বানিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। এই এটা তুই কেমন চেয়ার সেলুনে রাখছস? চেয়ারে বইলে বেটা ব্যথা পাওয়া যায়। বেটা ভালো একটা চেয়ার রাখবি, নরম তুলতুলা, বইলে তো আরাম লাগে। সেলুন কিন্তু এলাকা থেকে উঠাই দিমু। আর ঈদের সময় সেলুনের অবস্থা ভাই, আমার বহার দরকার নাই, আপনি এই চেয়ারে বহেন। আপনি আমার চুল কেটে দিবেন, এইটাই অনেক। ভাই চেয়ারে বয়ে মজা পাইতেছেন তো, নাকি বাসার থেকে আমার সুপাটাই না দিমু? সুপাই বয়ে রিল্যাক্স চুল কাটবেন। সোপাই চলবো না, একটা জাজি মহিলা ভালো হয়, হুয়া চুল কাটতাম। আসলে গায়ে অন্য সব সময় সেলুনে গেলে আপ্যায়নের শেষ নেই, কিন্তু ঈদের সময় সেলুনে গেলে আপনাকে চিনবেই না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে। গাইজ, আপনারা হয়তো জানেন আইপিএল এ মুস্তাফিজুর রহমান ঝড় তুলতেছে। তো তিনি তো বাংলাদেশে ঈদ করতে পারতেছে না, এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জীবনে সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক। নর্মালি ঈদে আমরা 4 ভাই, আমরা সবাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, একসঙ্গে নামাজ পড়তে যাওয়া হয়। আমার ফ্রেন্ডরাও থাকে, তাও চাচাতো ভাই, এই সবাই মিলাই ঈদটা এবছর করতে পারতেছি না। প্রিয় দর্শক, এবার আসি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিডিও নিয়ে। গাইস, এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন। এই বকটি কারেন্টের পিলারের উপরে তার বাসা বানিয়েছিল, কিন্তু বিদ্যুৎ কর্মী যারা রয়েছে তারা এই বাসাটি ভেঙে ফেলে। কিন্তু এই হৃদয় বিদারক ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। নেটিজেনদের ক্ষোভ প্রকাশের কারণে নতুন করে আবারও বাসা তৈরি করে দিতে হয়েছে এই পাখিদেরকে। তো গাইস, ভিডিওটি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে বন্ধুরা, ভিডিওটি মনে ধরার মতো ছিল। প্রিয় দর্শক, সর্বশেষ আসি হচ্ছে মিস চকলেট সম্পর্কে। গাইস, আপনারা হয়তো জানেন মিস চকলেটের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গিয়েছিল। তো এই সারা রোজার মাসে এই মিস চকলেটের ভিডিও দেখে যারা জিনায় লিপ্ত থাকতো তারা জিনা থেকে মুক্তি পেয়েছে। রোজা শেষ তো আবার তার টিকটক আইডি ব্যাক পেয়ে গেছে। আবার ওই মিস চকলেটের ভিডিও দেখে অনেকেই জিনায় লিপ্ত হবে। প্রিয় দর্শক, এরা হচ্ছে টিকটকের আবর্জনা, যারা সোশ্যাল মিডিয়াতে দেহ ব্যবসা করে তাদের সংসার চালায়, এমনটাই প্রকাশ পায় তাদের ভিডিওগুলি। প্রিয় দর্শক, এই মিস চকলেট সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাইকে আবারও ঈদ মোবারক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। তোরে যে ঈদের মার্কেট করার জন্য টাকা দিলাম, কি করিসিস? এই যে ঈদের মার্কেট করে নিয়েছি, দেখবা? করে এসে একবার দেখা। আচ্ছা আম্মু, ঠিক আছে। এই শয়তান